যারা নতুন করে এজেন্সি রান করতে চায় তারা শুরুতে কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস করলে লং টাইমের জন্য মানে সাস্টেইন করা পসিবল হবে? আমাদের মধ্যে যারা শুরুতেই কোনো একটা সার্ভিস নিয়ে ভালো করতেছে তাদের শুরুতেই উচিত হলো একটা ছোট একটা টিম গঠন করে ফেলা। এখন এজেন্সি ওয়াইজ সে সাপোর্ট দিতে পারে। কারণ টিমের মধ্যে সে যদি টিম মেম্বার হায়ার না করতে পারে, স্যালারি ওয়াইজ যদি কাউকে হায়ার না করতে পারে, তাহলে সে পার্টনারশিপে যেতে পারে, লাইক রেভিনিউ শেয়ারিংয়ে সে যেতে পারে। তাহলে কী হচ্ছে, সে তার সার্ভিসের সাথে সাথে আরও এমন কিছু সার্ভিস ইনক্লুড করতে পারতেছে যেগুলো ডিমান্ড আছে, অ্যান্ড সে তার ক্লায়েন্টদেরকে ওইটা ফুলফিল করতে পারতেছে। লাইক এখনও আমি এমন সার্ভিস ইন্টিগ্রেট করি যেগুলো আমি হয়তো পারি না, বা আমি টিম মেম্বারও রাখতে হয়তো এফোর্ড করতে পারবো না। আমি কি করি, পার্টনারশিপে চলে যাই। যখন এই সার্ভিসটা ম্যাচিওর হয়ে যায় তখন আমি কাউকে হায়ার করে নিই টু ম্যাক্সিমাইজ দ্য রেভিনিউ। স্টার্ট স্মল, লাইক আপনার 3 জন আছে, 2 জন আছে, এই 2 জন নিয়ে স্টার্ট করেন, স্টার্ট করে দেন। কারণ শুরুতে যে টিমটা বা এজেন্সিটা ফর্ম হবে এটা সাস্টেন করবে না। এটা আপনার ধরিয়ে নিতে হবে যে একটা টিম অনেকবার বিল্ড হয়, লাইক ভাঙে আবার গড়ে, আবার ভাঙে আবার গড়ে, 2 জন বের হয়ে যায়, আবার 3 জন যোগ হয়, এরকমভাবে গ্রো হইতেই থাকে। দেন একটা এজেন্সি যখন আপনি ফর্ম করতেছেন, চেষ্টা করবেন যতটুকু পসিবল নিজের অ্যাসেটগুলো মিনিমাল রাখতে, যত কম ইনভেস্টমেন্টে শুরু করা যায়। শুরু করবেন কম ইনভেস্টমেন্টে, কিন্তু যে ইনভেস্টমেন্টগুলো করবেন ওইগুলো লং টার্ম থিঙ্কিংয়ে করবেন। লাইক কোনো একটা ডিভাইস কিনতেছেন, ম্যাকবুক কিনেন যেটা লং টার্মে আপনাকে সাস্টেন করবে। বা যদি ম্যাকবুক কেনার আপাতত সামর্থ্য না থাকে, তাহলে যতটুকু কিনতে পারেন অতটুকুর মধ্যেই বেস্টটা কিনেন, যেন ওইটা আপনাকে লং টার্মে একটা আউটপুট দেয়। তারপর যা ইনকাম করতেছেন ওইখান থেকে একটা সেভিংস রাখবেন, যেন এই সেভিংসটা দিয়ে আপনি একটা টিমের জন্য রানওয়ে ক্রিয়েট করতে পারেন, যেন কোনো জব না থাকলে যেন টিম সাস্টেইন করতে পারে। লাইক ধরেন আপনার বিয়ে আসতে পারে, আপনার কোনো একটা ক্রাইসিস হইতে পারে, অসুস্থতা আসতে পারে, আপনার টিম যেন চলতে পারে 6 মাস 1 বছর। এই সেভিংসটা রাখাটা যে কতটা মেন্টাল পিস দেয়, এটা যখন না থাকবে তখন আপনি বুঝবেন। কারণ টিম দেখবেন যে দ্য ডে ইউ গো ব্রোক, টিম ওইখান থেকেই দেখবেন যে নিজেদের মতো করে আলাদা একটা টিম ফর্ম করে ওরা সার্ভিস সেল করতেছে, আপনি বাদ, আপনার সেভিংস নাই, আপনি বাদ। তো এই জন্য যখন এজেন্সি একটা ফর্ম করতেছেন, আপনাকে সবসময় টপে থাকতে হলে আপনার একটা সেভিংস থাকা লাগবে। আপনাকে ওদেরকে রিয়েলাইজ করতে হবে যে আমি তোমাদেরকে পালতেছি সেভিংস দিয়ে, যখন তোমরা সার্ভিস ঠিকমতো অপারেট করতে পারতেছো না, অ্যান্ড তোমরা এনি টাইম রিপ্লেসেবল। এখন রিপ্লেসেবলের কথাটায় আসলেই আসে সিস্টেম বিল্ড করা, সিস্টেম ডিপেন্ডেন্ট হওয়া। একটা এজেন্সি কখনোই যদি সিস্টেম ডিপেন্ডেন্ট না হয়, তাহলে ইজিলি সেটাকে স্কেল করা যায় না, রেপ্লিকেট করা যায় না। সিস্টেম ডিপেন্ডেন্ট বলতে বোঝাচ্ছি পার্সন ডিপেন্ডেন্ট না হয়ে একটা প্রসেসের উপর ডিপেন্ড হওয়া, আপনার প্রপার ডকুমেন্টেশন থাকা প্রত্যেকটা সার্ভিসের। লাইক একজন ম্যানেজারের কী টাস্ক আছে, প্রত্যেকটা টাস্ক কীভাবে করা উচিত, একটা ওয়েব ডিজাইনারের কী টাস্ক আছে, প্রত্যেকটা টাস্ক কীভাবে করা উচিত। একজন যেন বিগিনার ওয়েব ডিজাইনার এসেও ওই সার্ভিসটা যেন দিতে পারে। ওর হয়তো 1 দিনের জায়গায় 5 দিন সময় লাগবে, কিন্তু ও পারবে, 5 দিন সময় লাগেও কাজটা করতে পারবে, ওর প্রপার ডকুমেন্টেশন আছে। তো এত সিম্পলিফাইড করতে পারলেই ওই কাজটাকে এজেন্সি লেভেলে নিয়ে আসা যায়। আর আমি হয়তো পার্সোনালি অনেক এক্সপার্ট, 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি হয়তো এমন এক্সপার্ট লেভেলের সার্ভিস দিতে পারি যেটা হয়তো টিম মেম্বাররা রেপ্লিকেট করতে পারবে না। ওই সার্ভিসগুলোকে এজেন্সি ওয়াইজ প্রোভাইড না করা, এমন সার্ভিসগুলো প্রোভাইড করা যেগুলো আমি ছাড়া ওরা দিতে পারবে, আমি না থাকলে যেন সার্ভিসটা দেওয়া যায়। তো সিম্পল সার্ভিসগুলো যেন টিম মেম্বারদের প্রপার ডকুমেন্টেশন থাকে, টিম মেম্বাররা যেন ওই সার্ভিসটা দিতে পারে। দেন ওই যে একটা সেভিংস ক্রিয়েট করা, টিমের জন্য রানওয়ে ক্রিয়েট করা, অ্যান্ড এইভাবে আপনি যখন মোটামুটি প্রপার একটা সেভিংস হয়ে গেছে, তখন যখন রাইট টাইম আসবে তখন স্কেল করতে সাহস জোগাড় করা। কারণ সাহস জোগাড় হবে কখন, যখন আপনি আপনার বড় লেভেলের মানুষদের সাথে নেটওয়ার্ক করবেন, লাইক আপনার যে আরও 10 গুণ বড়, 20 গুণ বড় যাদের এজেন্সি আছে তাদের সাথে যখন চলাফেরা করবেন, তখন দেখবেন যে তারা কী রিস্ক নিতেছে। তো আপনার যখন সেভিংস হয়ে যাবে তখন ওই রিস্কটা নিয়ে নেওয়া, স্কেল আপ করা। আর স্কেল আপ করার সময় ওই যে রানওয়েটা ঠিক রেখে স্কেল আপ করা, যেন আপনি স্কেল আপ করলেও এনি টাইম আবার নিজের জায়গা মতো ব্যাক করতে পারেন যদি কোনো কিছু ওয়ার্কআউট না করে। তো ওভারঅল এতটুকু ছিল কীভাবে এজেন্সি গ্রো করবেন শুরু থেকে, আর কীভাবে সেফলি আগানো যায়, এতটুকুই আমার পক্ষ থেকে।